আলু পোস্ত তো আমরা সবাই খাই কম বেশি। কিছুদিন আগে আমি পুরী গেছিলাম, আর পুরীতে হোটেল ভিক্টোরিয়া ক্লাবে একটু অন্য ধরনের আলু পোস্ত খেয়েছিলাম। সেই রেসিপি আজকে আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। পুরীতে ভিক্টোরিয়া ক্লাব হোটেলে যে আলু পোস্ত খেয়েছিলাম কয়েকদিন আগে, সেইটার রেসিপি। তবে আমার এটা পুরোপুরি অনুমানের ওপর ভিত্তি করে বানানো, কারোর কোনো হোটেলে তো রেসিপি শেয়ার করে না। তবে হ্যাঁ, পুরে খেয়ে দেখার পরে দেখলাম একদম সেম টু সেম টেস্ট এসছে। আজকে সেই জন্য রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। তেলটা অতি অবশ্যই সর্ষের তেল হতে হবে। 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। তারপর ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু 500 গ্রাম পরিমাণ নিয়ে নিলাম। আলুটাকে এখানে আমরা দিয়ে এবার মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে হালকা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। আলুটা ঠিক এরকম সাইজেরই চৌকো চৌকো করে কেটে নেবেন। মিনিট 2 নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমরা এখানে স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আবারও মিনিট 2 সময় নিয়ে আলুটাকে ফ্রাই করে নিচ্ছি। আলুটা এরকমভাবে ফ্রাই করতে করতে দেখবেন একটুখানি কিন্তু নরমও হতে শুরু করবে, আর একটা হালকা কালার চেঞ্জও হতে স্টার্ট করে দিয়েছে। এবার একটা মিক্সির বাটি নিয়েছি, তাতে দিয়েছি 4 টিস্পুন পরিমাণ পোস্ত আর 2 টিস্পুন পরিমাণ সাদা তিল দিয়ে শুকনো অবস্থায় প্রথমে এটাকে আমরা গুঁড়ো করে নিচ্ছি। তিল এবং পোস্তটা গুঁড়ো করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা টুকরো, আর তার সাথে কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী আমি এখানে একটা কাঁচা লঙ্কাই দিলাম, আর কিছুটা পরিমাণ জল। এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা মিহি পেস্ট আমরা বানিয়ে রাখছি। এই আলু পোস্তর বিশেষত্বটাই কিন্তু এই তিল এবং এই আদা যেটা ব্যবহার করা হয়েছে সেটা। পুরো পোস্ত বাটাটা কিন্তু দিলাম না, মোটামুটি একটুখানি মানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ রেখে দিলাম। বাকিটাকে দিয়ে এবার এটাকে সুন্দর করে আমরা ভেজে নেব। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এটাকে একদম লো টু মিডিয়ামে রেখে ফ্লেমটাকে আমরা এরকমভাবে ভাজবো। ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর একটা ঝরঝরে ব্যাপার কিন্তু চলে এসছে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতো জল এখানে আমরা অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ কয়েকটা, আর তারপর একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট সময় নিয়ে এটাকে আমরা কুক করব। 5 মিনিট হয়ে গেছে, ফ্লেমটা কিন্তু আমার লো টু মিডিয়ামেই ছিল। আমি খুলে নিলাম ঢাকনাটা আর একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যে এখন আলুটা কীরকম পরিমাণ সেদ্ধ হয়েছে। আলুটা কিন্তু পুরো যে সেদ্ধ হয়েছে তা নয়। এবার এই পর্যায়ে আমরা যে বাকি পোস্ত তিল আদা বাটাটা ছিল তার মধ্যে 2-3 টেবিল চামচ জল দিয়ে সেইটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট একদম লো ফ্লেম করে রেখে দিচ্ছি। 5 মিনিট আরও হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে নিলাম। এবার এটাকে শুকাতে হবে। আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা আরও 2-3 মিনিট শুকিয়ে নিয়েছি। নামাবার আগে কাঁচা সর্ষের তেল ওপর থেকে পরিমাণ মতো ছড়িয়ে দিন, আর তারপর একটু নেড়ে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল একদম অন্য রকমের স্বাদের একটু ডিফারেন্ট টেক্সচারের আলু পোস্ত। আলু পোস্ত তো আমরা সবাই বিভিন্নভাবে খেয়ে থাকি, এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো হলেও একটু অন্যভাবে তৈরি। অতি অবশ্যই বাড়িতে একদিন খেয়ে আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শেখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।